खोरीबाड़ी भालूगढ़ा राज्य निर्माण के कारण प्रशासन ने आवागमन बंद कर दिया है। सड़क पर बड़े बड़े अक्षरों में लिखा है नो एंट्री। दिन में पुलिस गश्त कर रही है और रात के अंधेरे में बैरिकेड हटा दिए जा रहे हैं। बुधवार की रात जब बैरिकेड हटा दिया गया तो एक कंटेनर नियंत्रण खो बैठा और भालूगढ़ा खोरीबाड़ी रोड पर यात्रा करते समय कदमतला जंक्शन पर दुर्घटनाग्रस्त हो गया। इस घटना में एक दुकान का टीन शेड क्षतिग्रस्त हो गया। अचानक शोर सुनकर स्थानीय लोग विरोध करने पहुंचे। खबर पाकर जब खोरीबाड़ी थाने की पुलिस मौके पर पहुंची तो पुलिस के आसपास विरोध प्रदर्शन शुरू हो गया। स्थानीय निवासियों की शिकायत है कि सड़क निर्माण चल रहा है, यातायात बंद है, लेकिन इस सड़क से मालवाहक गाड़ियों का चलाचल क्यों होगी। पूरे घटनाक्रम में जब स्थिति तनावपूर्ण हो गई तो पुलिस ने मालवाहक गाड़ी पर जुर्माना लगा दिया। गाड़ी आना नहीं बोले क्यों দাদা কি হয়েছিল আজকে? আজকে এক তো খড়িবাড়ি থেকে কদমতলা মোড় থেকে ভালুগড়া যাওয়া অবধি রাস্তাটা নভেম্বর মাস থেকে কাজ শুরু হয়েছিল। এই বছর নভেম্বর মাস আসতে চলেছে, তো এখনও কাজটা কমপ্লিট হয়নি। সে কন্ট্রাক্টরের দোষ হোক বা পিডাব্লিউডির ব্যর্থতা হোক, পিডাব্লিউডি যেভাবে কাজটা করছে জনসাধারণ কিন্তু একদম নাজেহাল হয়ে পড়েছে। এই ধুলা আর বৃষ্টি হলে কাদা। তারপর দু জায়গায় ব্যারিকেড লাগানো, কিছু কিছু বড় বড় ট্রাক ঢুকে, আজকে একটা ট্রাক ঢুকেছিল, স্থানীয় যে লোকরা ছিল তাকে বারণ করেছে যে ট্রাকটা যেন না যায়। সে ট্রাকটি মদ্যপ্ত অবস্থায় সে যেভাবে গাড়িটা ঢুকালো, এরপরে একটা দোকান ক্ষতিগ্রস্ত হলো। এটা শুধু আজকে নয়, পর 3 থেকে 4 বার একই রকম কেস, ওই দোকানেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ রাস্তা এক সাইডে বন্ধ। রাস্তাটা কিসের জন্য বন্ধ আমরা এটাই বুঝতে পারছি না। রাস্তাটা হয় কমপ্লিট করুক, না হয় রাস্তাটা খুলে দিক। রাস্তাটা বন্ধ করার কারণটা আমরা বুঝতে পারছি না। স্থানীয় প্রশাসন যে রয়েছে, প্রশাসন কি করছে আমরা সেটাও জানি না। এই যে রাস্তা ধুলা আর কাদা, এটা তো চলছেই। এক সাইডে রাস্তা বন্ধ, বড় গাড়িগুলো ভালুগড়ার দিকে ছাড়া হচ্ছে, এদিকে বন্ধ ঢুকছে, গাড়িগুলো পাস হতে পারছে না বলেই আজকে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনার জন্যই এই প্রতিনিয়ত এই দুর্ঘটনা হচ্ছে। পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে আমরা অনেকবার ডেপুটেশন দিয়েছি, এই রাস্তা অনেকবার পথবরোধ করা হয়েছে। এরা কি ডিসিশন নিচ্ছে, কি সিদ্ধান্ত নিচ্ছে কিছুই বুঝতে পারছি না। এখন দেখি নিত্য প্রতিদিন দেখছি যে আমরা রোজ রাস্তা ঝাড়ু দেওয়া হচ্ছে। কিসের জন্য হচ্ছে? এখনও পিচ আলকাতরা কোনো গল্প নেই। আমার তো মনে হয় যে ভারতমালা একটা প্রজেক্ট ছিল, এই প্রজেক্টের মধ্যে এই রাস্তাটার মধ্যে প্লেন নামানো হবে নাকি, এরকম একটা পরিকল্পনা সরকারের রয়েছে কি না আমার জানা নেই। তবে মনে হয় এটা পরিকল্পনা রয়েছে। ওরা যেভাবে এই রাস্তা নিয়ে পড়ে আছে, আর দীর্ঘ 8 মাস ধরে এই রাস্তা এখনও কমপ্লিট হচ্ছে না। এই 2 কিলোমিটার রাস্তা আমরা প্রতিদিন ভুক্তভোগী। দেখা গেলো পুলিশের গাড়ি আসলে আপনারা সবাই মিলে বিক্ষোভ দেখালেন গাড়ি ধরে, কেন? কারণ 2 জায়গায় ভালুগড়ায় ব্যারিকেড লাগানো আছে, কদমতলায় ব্যারিকেড লাগানো আছে। এদিক থেকে গাড়ি যেতে পারছে না। ভালুগড়ায় থেকে কারা গাড়ি ছাড়ছে? হয়তো পুলিশ প্রশাসন ছাড়ছে। কারা ছাড়ছে এটা পুলিশ প্রশাসনকে দেখতে হবে তো, নাহলে ওই গাড়ি না ছাড়লে অত বড় গাড়ি আসতে পারতো না তো। ওই তার মানে পুলিশ প্রশাসনের ব্যর্থতা রয়েছে। এই ব্যারিকেড আমরা অনেকবার ভাঙতে চেয়েছি, এর আগেবার আমরা রাস্তাটা খুলে দিন, রাস্তাটা সর্বসাধারণের জন্য চলাচলের যোগ্য হোক।
যেমন অবস্থায় আছে থাকুক, কিন্তু পুলিশ প্রশাসন বললো না আমরা এই রাস্তাটা বন্ধ রাখতে চাই পাবলিকের ডিমান্ডের জন্য। সেটা হলো না। এই যে আবার এই যে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে, 2-3 বার তার ছিল ওই দোকানেরই, আজকে দোকানটা ক্ষতিগ্রস্ত। এখন দেখা যাক কী হয়। এখন কি চাচ্ছে? দোকানদার ক্ষতিপূরণ চাবে আর রাস্তাটা খুলে দেওয়া হোক। এই কন্ট্রাক্টর আর এই সরকার এই রাস্তা করতে পারবে না, এই রাস্তা করতে ব্যর্থ। গত বছরের নভেম্বর মাস থেকে রাস্তার কাজ শুরু হয়েছে, এখন অবধি এই রাস্তার কাজ, এই 2 কিলোমিটার রাস্তার কাজ তারা সেরে উঠতে পারলো না। তার মানে সরকারের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা, পিডব্লিউডির ব্যর্থতা। আপনার নাম? আমার নাম ইন্দ্রিত সরকার, আমি পশ্চিম মাদারীটার পঞ্চায়েত সদস্য। গাড়ি